রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলনের ফাঁকেই মুখোমুখি হলেন দুই রাষ্ট্রপ্রধান। উল্লেখ্য, চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইউনূস। চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। আর এই উত্তপ্ত পরিস্থিতিতেই ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন মোদী। বৃহস্পতিবার রাতে ব্যাংককের রাজধানী থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের নৈশভোজে পাশাপাশি বসেছিলেন তারা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে তেমন বাক্যালাপ করতে দেখা গেল না। তবে শুক্রবার দ্বিপাক্ষিক পার্শ্ব বৈঠকে হাসি মুখেই সৌজন্য বিনিময় করলেন তারা। ব্যাংককের বৈঠকে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরে গত বছরের 8ই আগস্ট আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন ইউনূস। এই প্রথম মোদীর সঙ্গে তার বৈঠক হলো। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত বৈঠক ঘিরে কিছুটা অনিশ্চয়তা ছিল। বুধবার ইউনূসের রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয় সংক্রান্ত উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান ঢাকায় দাবি করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকটি হচ্ছে বলেই তাদের কাছে খবর। তার কথায়, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে এটা মনে করা যথেষ্ট কারণ আছে যে মোদী ইউনূস বৈঠকটি হচ্ছে। এরপর বৃহস্পতিবার ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশ এবং ভারত দুই দেশের সরকারের প্রধানের মধ্যেই আগামীকাল পার্শ্ব বৈঠক হবে। কিন্তু নয়াদিল্লির তরফে বৈঠকের বিষয় নিশ্চিত করে কিছু জানানো হয়নি। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের জেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। সেই থেকেই আওয়ামী লীগ নেত্রী ভারতেই রয়েছেন, যা নিয়ে অন্তর্বর্তী সরকারের পদাধিকারীরা নয়াদিল্লিকে নিশানা করেছেন। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিক ঘটনাও নয়াদিল্লি ঢাকা টানাপোড়েনের অনুঘটক হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একাধিক চুক্তি করে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। তাই ব্যাংককে আদৌ মোদী এবং ইউনূস বৈঠক হবে কিনা তা নিয়ে সংশয় ছিল কূটনীতিকদের অনেকের মনেই। শেষ পর্যন্ত জল্পনার অবসান ঘটালেন দুই রাষ্ট্রনেতা। হাই নিউজ নেটওয়ার্ক।